নমস্কার, প্রতিদিনের মতন আজকে আরেকটি ব্লগ শেয়ার করবো। নিবার রান্নাঘর থেকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বাইরে কিন্তু অনেক বৃষ্টি নামে আসছে। দেখেন মেঘলা আকাশটা দেখতে অনেক লাগতেছে। সকালবেলায় আজকে অনেক বৃষ্টি নেমে আসলো। তারপরে অনেকক্ষণ জানালার কাছে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে থেকে অনেক ভিডিও টিডিও কলাম করে নিলাম। তারপর স্নান টান করে পূজার দিয়ে নিয়ে আসলাম। আজকে তো জ্যৈষ্ঠ মাস শেষ, তো ওই জন্য আজকে আবার আমাদের একটু পূজার নিয়ম আছে, তাই কাঁঠাল ছাতু এগুলো খাইতে হয়। আর আমি ঠাকুরের কাছে লিচু আম কলা দিয়ে আর কাঁঠাল দিয়ে পূজা দিয়েছি, সাথে চিরা কলাও দিয়ে দিলাম, দিয়ে আজকে ঠাকুর পূজা দিলাম সকালবেলা। এই তো তারপরে দেখেন বিছনা গুছিয়ে নিলাম। তারপরে আমরা পূজা টুজা দিয়ে তারপরে কী খেলাম, আম মুড়িও ছিল, চিরা ছিল, সাথে কাঁঠাল আর ছাতু। কালকে আমি মিষ্টি কুমড়ার বিচি দিয়ে আর চাল বাইজা তারপরে ছাতু বানিয়ে নিলাম খাওয়ার জন্য, কারণ আমাদের ওইটা করতে হয়। তো কালকে আমি রাত্রে ওইগুলো বানিয়ে নিয়েছি, কারণ আপনার ভাই সকালে অফিসে চলে যাবে, ওই জন্য আমি রাতেই বানিয়ে নিয়েছি। আপনার ভাই যেহেতু সকালে খেয়ে যেতে পারে, কারণ সকালে তো এগুলো করা সম্ভব না, এই জন্য আমি রাতেই বানিয়ে নিয়েছি ছাতু। কিন্তু ওই মিষ্টি কুমড়ার বিচিগুলো আমি আগেই শুকিয়ে রেখেছিলাম, কিন্তু মিষ্টি কুমড়ার বিচিগুলো আবার একটু বেজে নিয়েছিলাম। ওই ভিডিওটা আর করা হয় নাই, তো আরেকদিন বানিয়ে দেখাবো কীভাবে বানালাম ছাতুটা। খেতে অনেক ভালো হয়েছিল। আর এরকম মিষ্টি কুমড়া বিচি দিয়ে চাল বা যা ছাতু বানাইলে খেতে অনেক টেস্ট হয়। আমি বেশিরভাগই মিষ্টি কুমড়ার বিচিগুলো ফালাই না, রেখে দিই। আর ওইদিকে আজকে কী রান্না করবো, আজকে দুপুরে কাঁঠালের বিচি ভাজি করবো, কারণ দেখা যায় কাঁঠালের বিচিগুলো আবার অনেক দিন হলে নষ্ট হয়ে যায়, তাই চিন্তা করলাম সেদিন ভর্তা বানিয়ে নিলাম আর আজকে ভাজি করে নিলাম। তো আজকে তো আরেকটা কাঁঠাল নিয়ে আসছে, ওই কাঁঠালের বিচি দিয়েও একটু ভর্তা বানাবো। অনেক সময় তরকারিতে দিলে আপনার বাইরে পছন্দ করে না, ওই জন্য কাঁঠালের বিচি দিয়ে তরকারি খেতে পারি না। আজকে ভাজি করছি, আপনার ভাই কিন্তু খাই নাই, শুধু আমরাই খেলাম, আমি আর আমার মেয়ে, আমার ছেলেও খাই নাই। তো আজকে কাঁঠালের বিচি ভাজিটা কীভাবে করলাম ওইটা দেখাবো। কিন্তু সরিষার তেল দিয়ে দিলাম, আজকে থেকে সরিষার তেল দিয়ে রান্না করতে হবে। তো আজকে সরিষার তেল দিয়ে তারপরে কাঁঠালের বিচিগুলো দিয়ে দিলাম, আর লবণ হলুদ দিয়ে দিলাম। আর ভাজি হয়ে গেলে তারপরে একটু মরিচের গুঁড়ি ধনিয়ার গুঁড়ি দিয়ে দেবো। আর ওই একটু ভাজি হয়ে গেলে তারপরে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দেবো, কারণ এখন দিয়ে গেলে একটু ভাজি করে নেওয়ার পরে তারপরে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এখন যে পেঁয়াজের যে দাম, এত বেশি পেঁয়াজও দিতে পারি নাই, কারণ আমার বেশিরভাগই পেঁয়াজ রান্না, ওই জন্য আমার পেঁয়াজটা একটু লাগে বেশি। তো আজকে আবার মাছ বোনা করবো পেঁয়াজ দিয়ে। আর দেখেন ভাজির কালারটা কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক ভালো হয়েছিল। মসুরি ডালের সাথে এই আলু ভাজি, কাঁঠালের বিচি ভাজিটা খেতে অনেক ভালো হয়। আর ওইদিকে জিরা আর পেঁয়াজ বেটে নিলাম তরকারি রান্না করার জন্য, আর সাথে মরিচের গুঁড়ি দিয়ে দেবো, দিয়ে মাছ বোনাটা করে নিলাম। মাছ বোনাটাও খেতে অনেক ভালো হয়েছিল। আর ডাল, কাঁঠালের বিচি, আর ছেলের জন্য একটা পিস মাছ ভাজি করে নিলাম, কারণ ছেলে মাছের বোনাটা আবার পছন্দ করে না, মাছের শুকনা ভাজি পছন্দ করে। তো ওই জন্য আজকে এই ছিল রান্নাবান্না দুপুরের। আর রাত্রে ছাতু ছিল, কাঁঠালও ছিল, কারণ কাঁঠালটা খাওয়া না হলে কাঁঠালগুলো নষ্ট হয়ে যাবে। তো আমি আবার সন্ধ্যার পরে নিয়ে নিলাম, খাওয়ার পর সন্ধ্যার সময় তো একটা নাস্তা না একটা কিছু খেতে হয়। তো আজকে ছাতু দিয়ে কাঁঠাল খেয়ে নিলাম, খেতে অনেক ভালো লাগলো। আর মেয়ে পছন্দ করে, মেয়ের বাবা পছন্দ করে, ছেলেও পছন্দ করে। এরকম ভালো লাগলে লাইক শেয়ার করবেন, ফেসবুক ফলোয়ার দিয়ে রাখবেন।